আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে। ক্ষমতায় থাকার জন্য ভারতকে যা দিয়েছে হাসিনা শীর্ষক বার্তা বাজারের দ্বিতীয় পর্বে আলোচনায় আসছে একতরফা ট্রানজিট এবং বন্দর ব্যবহারের অনুমতি, যা ভারতে দেয়া হয়েছিল দেশকে সিঙ্গাপুর বানানোর প্রলোভনে। বহুল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত ১/১১ সরকারের হাত ধরে ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে। সে সময়ের সরকারের মন্ত্রী ও আমলাদের মুখে মুখে ছিল ভারতকে ট্রানজিট দিলে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো। সরকারের কেউ কেউ তখন বাংলাদেশ ইউরোপ, আমেরিকার দেশগুলোর মতো হবে বলেও প্রচার করে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে ২০১০ সালের নভেম্বর মাসে। এর আগে নৌ মন্ত্রণালয় চুক্তির খসড়া পর্যালোচনা করে মতামত চেয়ে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় নেতিবাচক মতামত দিয়ে কিছু পর্যবেক্ষণ সহ ৩ দফায় চুক্তির খসড়াটি নৌ মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দেয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ সূত্র বলছে, নৌ পরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের বিষয়টি চুক্তির খসড়ায় উল্লেখ করেনি। শেষ পর্যন্ত চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আইন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মত দিতে বাধ্য হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১০ সালের চুক্তির আওতায় ২০১৫ সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের মাধ্যমে ভারতকে বাংলাদেশের ৪টি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এতে করে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদকে বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ পায়। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশের সড়ক, রেল ও জলপথে আখাউড়া, আশুগঞ্জ ও আখাউড়া হয়ে ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে যাচ্ছে। বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌ, সড়ক ও রেলপথে ভারতের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে কি পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। প্রতিশ্রুতি অনুযায়ী ভারতকে ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি কেন, এমন প্রশ্ন ছিল নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। জবাব দেওয়ার জন্য তিনি ২ দিন সময় নেন। তৃতীয় দিনে ওই কর্মকর্তা জানান, আসলে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে কি পরিমাণ অর্থ পেয়েছি তার হিসাব করা হচ্ছে। ট্রানজিট চুক্তির পর প্রায় ১৪ বছর পার হতে চলেছে। দেশটি যেহেতু সিঙ্গাপুরের মতো উন্নত হয়নি, তাই শুল্ক ও ট্যারিফ বাবদ কিছু পেয়েছি তা বলা যাবে না। ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে ওই সময় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রবল আপত্তি জানায়। সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীর নেতৃত্বে ট্রানজিট বিরোধী তীব্র আন্দোলন হয়। আশুগঞ্জ নবীবন্দর অভিমুখে ঢাকা থেকে লং মার্চ হয়। এরপরই ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুমের শিকার হন। রাজনৈতিক মহলের দাবি, ভারতকে একতরফা ট্রানজিট দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই সময় দুই দেশের সরকারের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৫ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ সংক্রান্ত প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের আওতায় ২০১৮ সালের অক্টোবর মাসে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে পৌঁছানো পণ্যসমূহ বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে সড়ক, রেল ও জলপথে আখাউড়া হয়ে ত্রিপুরা, তামাবিল হয়ে মেঘালয় ও সুতারকান্দি হয়ে আসামে এবং বিবির বাজার হয়ে সীমান্তপুরে আনা নেওয়া করতে পারবে। ২০২৩ সালের ২৫ এপ্রিল ভারতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এগ্রিমেন্ট অন দ্য ইউজ অব চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস ফ্রম ইন্ডিয়া এর আওতায় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP অনুযায়ী ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে এই আদেশ জারি করা হয়। ফলে ভারত বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে। চট্টগ্রাম আখাউড়া আগরতলা, মোংলা আখাউড়া আগরতলা, তামাবিল ডাউকি, শেওলা সুতারকান্দি ও বিবির বাজার সীমান্তপুর রুটে 16টি ট্রানজিট রুট খোলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।
করুন।